ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে করে মারহাবা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আসেনি, গুনাহ আসেনি। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এ বন্ধুরি ও যুবক আমার, কি দিয়া বুঝামু নবীরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। তাইলে আমরা তো আপনাকে আমাকে দিয়া নবী চিনাইলে চলবে না, আমরা নবীকে চিনতে হবে সাহাবায়ে কেরামের প্রেম দ্বারা। ওরা নবীর সঙ্গে পাইয়া, নবীর পিছনে নামাজ পড়া, নবীর সঙ্গে ইফতার কইরা, নবীর সঙ্গে জিহাদ কইরা, তারা নবীরে দেখে নবীর জন্য কত দিওয়ানা ছিল। আর আমরা তো নবীরে দেখতে পারতেছি না, আমাদের তো আরো বেশি পাগল হওয়ার দরকার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করব? আমাদের চোখের বরাবর সূর্যটা পড়তেছে, এই সূর্যের আলোর কারণে আমরা কাফেরের তীর দেখি না, সূর্যের তাপের কারণে কাফেরের পাথর দেখি না, সূর্যের তাপের কারণে আমরা কাফেরদের দিকে লক্ষ্য করে তীর মারতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সমস্যা আমরা ফিল করতেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা টেনশন করো না, ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে দুইটা হাত বাড়ায়া দিয়েছেন, ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা সাহাবায়ে কেরামদের সংখ্যা বড় কম, আমাদের সৈন্যের সংখ্যা বড় কম। যদি কাফেরদের চোখের কাফেরদের সামনে মোকাবেলায় সূর্য আমাদের বাধা হয়, তাইলে আমরা কেমনে তোমার দিনের পতাকা পাহারা দিয়া রাখবো? এই কথা বলে আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত আমার নবী বাড়াইয়া দিছে। দুইটা হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিয়ে দিছে। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা
যুদ্ধের ময়দানে এসেছো, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা আছে।